আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ঈমান দিয়েছেন, এত বড় নিয়ামত, বিশাল নিয়ামত, এর থেকে বড় নিয়ামত হতে পারে? হতে পারে না। কিন্তু বলেন তো দেখি, আমরা প্রত্যেকদিন কয়বার এই নিয়ামতের শুকর আদায় করি? ক্ষুধার্ত হয়ে খানা খাই, পেট ভরে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমাকে খানা খাওয়াইয়েছো, তোমার দরবারে শুকর। পিপাসার্ত হই, পানি পান করে পিপাসা নিবারণ করি, শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমাকে পানি পান করে পিপাসা নিবারণ করাইছো, তোমার দরবারে শুকর। অসুস্থ হইলাম, সুস্থ হই, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমাকে সুস্থ করেছো, তোমার দরবারে শুকর। সন্তান হয়েছে, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো, তোমার দরবারে শুকর। নাতি নাতনি হয়েছে, শুকরিয়া আদায় করি, আল্লাহ তোমার দরবারে শুকর, তুমি আমাকে নাতি নাতনি দিয়েছো। কিন্তু আমরা প্রত্যেকদিন এমন কয়বার শুকর আদায় করি, আল্লাহ তোমার দরবারে শুকর, তুমি আমাকে ঈমানের মতো দৌলত আর নিয়ামত দিয়েছো। এই কথা কি আমরা জবানে বলি? এই কথা জবানে বলা হয় না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকরে নিয়ামত নিয়ামাতাত আফযুকুনাত, কুফরে নিয়ামত আযকাফাত বেরুকুনাত। যেভাবে খানা খেয়ে পেট ভরলে খানা শুকরিয়া আদায় করি, পানি পান করে পিপাসা নিবারণ করলে তার শুকরিয়া আদায় করি, সুস্থ হইলে সুস্থতার শুকরিয়া আদায় করি, বিভিন্ন নিয়ামতের শুকরিয়া আদায় করি। যে মাওলাই পাক আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন, ঈমানের নিয়ামত, প্রত্যেকদিন কয়েকবার হলেও তে নিয়ামতের শুকর আদায় করা উচিত। যে মাওলাই পাক তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে ঈমানের দৌলত দিয়েছো। পৃথিবীর বুকে এমন লাখো কোটি কোটি তোমার বান্দা বান্দি আছে যারা ঈমানের নিয়ামত থেকে মাহরুম, ঈমানের নিয়ামত থেকে বঞ্চিত। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে হলো তাদেরকে তাওহীদের কালেমা জবানে উচ্চারণ করার তৌফিক দান করুন। কিন্তু যদি তারা ঈমান না নিয়ে দুনিয়া থেকে চলে যায়, তারা হবে চিরস্থায়ী জাহান্নামী। চিরস্থায়ী জাহান্নামে বিপদের কোনো শেষ থাকবে না, কষ্টের কোনো শেষ থাকবে না। এই জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করা দরকার, বারবার বারবার, আল্লাহ যে তুমি আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছ, যে শ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমানের নিয়ামত আর ঈমানের দৌলত। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, সকাল সন্ধ্যায় পড়ো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়ার মূল ভিত্তি একটা হাদিস, যে হাদিসটা সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, মুসলিম শরীফে বর্ণিত আছে। সেই হাদিসটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যাকা তা'মাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় পড়বে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে মেনে নিলাম এই হিসাবে যে আল্লাহ আমার রব। আমাদের রবকে বলেন আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ ছাড়া কেউ আমাদের রব নয়। আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার প্রতিপালক, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার জীবন দাতা, আল্লাহ আমার সুস্থতা দানকারী, আমার সব কিছুর মালিক আল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে মেনে নিলাম এই হিসাবে যে আল্লাহ আমার রব। ওয়া বিল ইসলামি দীনা, আর ইসলামকে মেনে নিলাম এই হিসাবে যে ইসলাম আমার ধর্ম। ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, মুহাম্মদকে মেনে নিলাম এই হিসাবে যে মুহাম্মদ আমার নবী, আমার রাসূল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটি আল্লাহর যে বান্দা বান্দে সকাল সন্ধ্যায় পড়বে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কেন? এই দোয়া পড়ার মাধ্যমে ঈমানের শুকরিয়া আদায় হয়।